ঘুম থেকে উঠে দেখি সকাল 7টা বাজে, বাহিরে পুরা কুয়াশা। মনে হচ্ছে যে শীতের কোনো দেশে আসছি, এত ঠান্ডা। এটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট এরিয়া, বাহিরে বিচ দেখা যাচ্ছে, আর এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট করব। সো আমরা ডিসিশন নিলাম এখানে নাস্তা করব, বাইরে গিয়ে হচ্ছে কফি খাবো, নাকি বাইরে কফি খাবো আর সমুদ্রের ফিলটা নিব। এটা হচ্ছে নাসি গোরাংয়ের কন্ডিমেন্ট, কী কী লাগে সেগুলা। বয়েল এগ, ফ্রুটস, এখানে কেক আছে, এখানে জুস আছে, সানকুইক অরেঞ্জ আর অ্যাপেল জুস। এখানে হচ্ছে কর্নফ্লেক্স, বাচ্চাদের পছন্দের খাবার। এখানে হচ্ছে ব্রেড আইটেম, এখানে স্যুপ আছে 2 রকমের। এটা হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস, ফ্রাইড বেহন, সসেস, আচ্ছা ব্রেড পুডিং, বিনস, এগ। আমরা হচ্ছে এখন চেক আউট করলাম। আমরা এখন হচ্ছে পেনাং হিলে যাব ঘুরতে। আর এই তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি রুম থেকে। আমরা হচ্ছে 101 নাম্বার বাসে উঠে গেলাম। এটাতে করে হচ্ছে আমরা এখন পেনাং হিল যাব। পেনাংয়ে এই বাসগুলো খুবই কনভিনিয়েন্ট, এগুলো ইউজ করে খুব ভালো, মানে খুব কম খরচে আপনি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবেন। তো আমরা হচ্ছে পেনাং হিলে যাওয়ার জন্য 2টা বাস আমাদেরকে নিতে হবে। তো প্রথমে হচ্ছে 101 নম্বর বাস, আমরা হচ্ছে এখন 101 নম্বর বাসে উঠে গেলাম। এটা গিয়ে হচ্ছে একটা স্টেশনে থামবে, সেখান থেকে একটু হেঁটে আবার আরেকটা বাস নিতে হবে। এটা হচ্ছে কি বলে, এটা একটা স্টেশন। এই স্টেশনের নাম হচ্ছে কি জানি, মামুর নাম পাসায়েরা গামা। এটা একটা স্টেশন, ওই যে 204। আমরা হচ্ছে এই বাসে উঠবো এখন পেনাং হিলে যাওয়ার জন্য। এই বাসগুলো খুবই ভালো, মানে খুবই তাড়াতাড়ি হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে, আর খরচও খুব কম। তো আমরা হচ্ছে সবাই এখন এই বাসে উঠে তারপর পেনাং হিলে যাব। এটা খুব বড় একটা স্টেশন, এখানে হচ্ছে সবাই উঠে। এটা হচ্ছে বাসে উঠে হচ্ছে টিকিট দিতে হয়, মানে টাকা পে করে তারপর হচ্ছে বাসে উঠতে হয়। তো এই যে এখানে সিরিয়ালি হচ্ছে সবাই পে করছে। আর এই বাসটা আসলে খুবই হেল্পফুল আমি মনে করি। পেনাংয়ে আসলে আপনারা অবশ্যই বাসে করে জার্নি করবেন, মানে অনেক দূরের পথ, মাত্র তারা হচ্ছে 2 RM নিচ্ছে, খুবই ভালো। আর এই তো আমরা এখন অনেক বড় একটা স্টেশন থেকে হচ্ছে এখন চলে যাচ্ছি। এখানে হচ্ছে অনেকগুলা নাম্বারের বাস এই স্টেশনে আসে, এখান থেকে ছেড়ে যায়। এই যে এখানে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, আমরা হচ্ছে এখন হিলে যেহেতু যাব, তো আমরা হচ্ছে পাহাড়ের ভিতরের দিকে দিয়ে হচ্ছে রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে 204 নম্বর বাস দিয়ে পেনাং হিলে চলে আসলাম। এই যে দেখা যাচ্ছে পেনাং হিল পুরা পাহাড়ের উপরে। আশা করি ঘুরে খুব ভালোই লাগবে। চলেন যাই ভিতরে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, একদম রোদ। একটু আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আবার রোদ উঠছে। গতকালকে যেরকম সারা দিন বৃষ্টি হয়েছে, আর আজকের ওয়েদারটা খুবই ভালো। তো এখন হচ্ছে টিকিট নিতে চলে যাচ্ছে, টিকিটটা কেটে আনুক, তারপর আমরা হচ্ছে ভিতরের দিকে যাব। এই যে লাইনটা খুব বেশি বড় না, প্রায় হচ্ছে 10-12 জনের পিছনে হচ্ছে ও দাঁড়িয়েছে। তো টিকিট কাউন্টারের লাইন এটা, টিকিট কাটার পরে হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি। ও লাইন 2টা, একটা কি লাইন, এক্সপ্রেস আরেকটা নর্মাল। তার মানে নর্মাল লাইনে হচ্ছে 1 ঘন্টা ওয়েট করতে হবে, আর এক্সপ্রেসে তাড়াতাড়ি। ও আচ্ছা, এখানে কার্ডের মানে টিকিটের 2টা ধরন আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে এক্সপ্রেস। এক্সপ্রেসেরটা কাটছো তুমি এখন? নরমাল। ও আচ্ছা, নর্মালটা নিছো। ও এটা সেই নর্মাল। তো আমরা হচ্ছে নর্মালটাতেই কাটলাম। নর্মালের টিকিটের প্রাইস কত? 30 পার পার্সন 30, আর আয়াজের 15।
ও বাচ্চাদের 15 আর হয়েছে এক্সপ্রেসেরটায় 40 ও আমার মালয়েশিয়ানদের জন্য অর্ধেক ও যারা এখানকার সিটিজেন তাদের জন্য আরও কম হাফ 15 টাকা 15 টাকা করে মানে 15 RM যে বিশাল বড় একটা লাইন ধরে ধরে হচ্ছে ভিতরের দিকে যাব এটাকে আবার চলে আসবে শেষ এখন হচ্ছে 26 আর 27 নাম্বার যাবে আমরা হচ্ছে 27 নাম্বার ব্যাচ তো এখন হচ্ছে আমরা যাব এটা 1906 সালে হচ্ছে চালু হয়েছিল এটা হচ্ছে 1923 আর 1977 সালের ট্রেন আর এইটা হচ্ছে 1977 থেকে 2010 এটা হচ্ছে নিউ ভার্সন ট্রেনের তো আমরা হচ্ছি 27 নম্বরের লাইনে দাঁড়ানো এটা হচ্ছে 26 নম্বর লাইন এখানে হচ্ছে কিভাবে ট্রেনটাকে বানাইছে সব কিছু এখানে দেখাচ্ছে এখানে বিস্তারিত লেখা আছে আর ওই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রেনটা কীভাবে বানানো হয়েছিল এগুলো দেখলে আসলে খুব ভালো লাগে ওই যে একটা ট্রেন স্ক্যান করে হচ্ছে আমরা ভিতরে চলে আসলাম এখন হচ্ছে আবার সামনের দিকে যাব ট্রেনে চলে আসলাম আমরা হচ্ছে এখন পেনাং হিলের উপরের দিকে উঠতেছি অনেক উপরে কিন্তু কান বন্ধ হয়ে গেছে আয়াস কান বন্ধ হয়েছে আসলে এখানে আসতে হলে অনেক টাইম নিয়ে আসতে হবে কারণ অনেক বেশি বড় বড় লাইন থাকে আর আসলে এখন তো ঈদ ভ্যাকেশন চলতেছে সবাই আসলে ছুটিতে সবাই আসলে আসছে এর জন্য খুব বেশি রাশ আমরা হচ্ছে এখন 712 মিটার উপরে উঠে গেছি আর ওই যে সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই যে দিক দিয়ে হচ্ছে ট্রেনে করে আসলাম মানে পাহাড়টা কিন্তু একদম খাড়া তো এই খাড়া পাহাড় দিয়ে হচ্ছে আসছি আমরা আর একদম কান বন্ধ হয়ে গেছে আর ওই যে সিটিটা দেখা যাচ্ছে কি সুন্দর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে চলো হাঁটতে থাকি সামনে আমরা মানে আকাশের মধ্যে আমরা আসলে মানে পাহাড়ের যে মেঘ আছে না একদম মনে হচ্ছে মেঘের কাছে একদম ঠান্ডা এই জায়গাটা খুবই ঠান্ডা এটা হচ্ছে দূরবীন দিয়ে হচ্ছে কিছু একটা দেখা যাবে তো যার জন্য হচ্ছে আগে 1 RM দিতে হবে তারপর হচ্ছে বাইরের দৃশ্যটা দেখা যাবে খুব কাছে থেকে দেখতে পারবেন কেমন মামুন কাছে দেখা যায় না ও টপ পেনাং দেখতে পারতেছ ওই যে টপ পেনাং ওই যে গোল ওইটা টপ পেনাং মানে সবগুলো জিনিস আর কি কাছে থেকে দেখতে পারতেছে সব দেখা যাচ্ছে এখানে হচ্ছে পেনাংয়ের সুভিনিয়র পাওয়া যায় তো রাস্তার পাশে হচ্ছে সুভিনিয়রগুলো হচ্ছে স্টল বসা হয়েছে সুভিনিয়রের স্টলগুলো হচ্ছে সুভিনিয়রের জন্য এখানে পেনাংয়ে যত সুভিনিয়র আছে সব হচ্ছে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এখানে হচ্ছে হাতে মেহেদি দেয় আর্ট করে আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাই আর ওই যে বড় বড় গাছ এই পাহাড়গুলো কেটে কেটে হচ্ছে এগুলো করা হয়েছে পেনাং হিল কেবল কার হিল স্টেশন
এখানে কোথায় কি কি আছে সেটা সব হচ্ছে এখানে পিকচার আকারে শো করে দিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে সাথে লেখা আছে কোন স্পটটাকে কি নামে ডাকা হয়। তো এই তো আমরা এখন আছি হচ্ছি এটাতে, ইউ আর হেয়ার। আমরা এই স্পটে আছি এখন। দেখি ভিতর দিকে যাব একটু। আসলে এটা পুরাটাই হচ্ছে একটা ন্যাচারাল ভাইব, মানে আশেপাশে সব জায়গায় হচ্ছে গাছ, তো ভালোই লাগতেছে গাছের মাঝখানে। তো এখানে আসলে অনেক পোকামাকড়ও আছে যেগুলো আসলে নিচে ভিডিওতে দেখলাম, তো সেগুলো আসলে দেখা সম্ভবত টাইম পাবো না, কারণ আমরা আবার ব্যাক করতে হবে, খুব শর্ট টাইম নিয়ে এসেছি। রাতের ভিউ। এটা হচ্ছে রাতের ভিউ, কেমন সেটা দেখাচ্ছে। রাতে তার মানে মনে হয় যে পোকামাকড়গুলো দেখায়। হ্যাঁ, এগুলো যে পোকামাকড়গুলো জ্বলছে। হচ্ছে এখানে এই যে এই পোকাগুলো হচ্ছে জলে, এগুলা কি কি আছে সেগুলো সব ডিটেলস এখানে লেখা আছে। এটা হয়েছে আমার ঘরে দুইটা বানর, একটা হয়েছে বড় বানর আর একটা হয়েছে ছোট বানর। আসো আয়াস। জায়গাটা আসলে বিশাল অনেক বড় একটা জায়গা, ঘুরে শেষ করার মতো না, মানে ভালোই সময় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সকাল 6:30 থেকে ওপেন হয় আর রাত 11টা পর্যন্ত। তো আমরা যখন আসি তখন অলমোস্ট 1:30টার কাছাকাছি বাজে। আমরা হয়তো 1 ঘন্টা থেকে আমরা এখান থেকে চলে যাব, আর দেখি যতটুকু 1 ঘন্টার মধ্যে কভার করা যায়। একদম আমরা আসলে উপরে আমরা টপ পেনাঙ্গে কয় তলা, তাহলে আমরা কত তলায় উঠছি? মিনিমাম এখানে 200 তলায় উঠে গেছি। 200 তালা। টপ পেনাং তাহলে কোন পাশে ছিল? নিচে? টপ পেনাং তো ওই দেখা যায়, টপ পেনাং মনে করো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমরা তাহলে অনেক উপরে উঠছি। এটা তো বের হওয়ার রাস্তা না এটা? এটা না তো, বেরোর রাস্তা ওইদিকেই। ও এটা বেরোর রাস্তা না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে ফুল ডিরেকশন দেয়া আছে। 7.5 কিলো অনেক পিজা এখানে হাঁটতে হয়। এখানে বেশ ভালোই হাঁটতে হয়। হ্যাবিটেটের এক্সিট এটা, এটা হ্যাবিটেটটাই পুরোটা ওই এন্ট্রেন্স পর্যন্ত গেছিলাম আমরা, মানে এদিকে ঘোরা হয়ে গেছে আমাদের। হ্যাবিটেটে অনেক। তাহলে এটা মনে হয় সিঁড়ি দিয়েও নিচে নামা যায়। আমি অনেককে দেখছি যখন ট্রেন দিয়ে উঠতেছিলাম সিঁড়ি দিয়ে নিচে নামতেছিল। ওই ছিলি। হ্যাঁ, তাহলে সিঁড়ি দিয়েও কিন্তু নিচে নামা যায়, যে এখান থেকে সিঁড়ি আছে। এখান থেকে নামছো তুমি, সিঁড়িটা পেলে ওই যে হাইটে হাইটে উঠে। হ্যাঁ 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 হ্যাঁ, এই সাইড দিয়ে দেখলাম হাইটে হাইটেও আসলে উঠা যায়। আর এই যে এগুলো ডিরেকশন দেয়া আছে যে কোথায় যেতে কতক্ষণ সময় লাগতে পারে, তো এখানে টাইমিংটা দেয়া। স্ক্যান করা যায়, স্ক্যানার আছে। আমরা লোয়ার স্টেশনে ছিলাম, সেটা আপার স্টেশনে। এখানে একটা ভিউ গোল আছে, এখানে এখন পর্যন্ত যায়নি, তো এখানে গিয়ে আমরা চলে যাবো, ব্যাক করবো। ওখানে এখানে ঢোকার পরে আবার ওখানে হ্যাবিটেটটাকে এক্সপ্লোর করার জন্য আপনাকে পার পার্সন 60 RM দিতে হবে, প্রায় 1800-2000 টাকা। সো ওখানে একটা আপনার অ্যাক্টিভিটিস আছে। স্যার মেইন অ্যাক্টিভিটিস বলতে এখানে আপনি যে লোয়ার স্টেশন থেকে উপরে যে ট্রেন জার্নিটা করলেন, একটু উপরে আসলেন। অ্যাকচুয়ালি আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উপরে আসছি এখন। তো এটা হচ্ছে মেন ইয়ে। আর এখানে কিছু ভিউ দেখা যায়, আপনি চিন্তা করতে পারেন যে ওখানে টপ পেনাং দেখা যাচ্ছে। আমরা টপ পেনাং থেকেও মিনিমাম কত কিলোমিটার উপরে না? মিটার উপরে, আমরা কিলোমিটার 1 কিলোমিটার 1000 মিটার, আমরা 780 মিটার উপরে আছি। এই ভিউটা দেখা যায়, মানে আপনি যে একটা জায়গায় আসছেন সেই জায়গাটা কীরকম আছে, টোটাল পেনাংটা দেখতে পাচ্ছেন। আপনি যে জায়গায় ঘুরতে আসছেন শহরটা কেমন, মানে পুরো পেনাং সিটিটাই আসলে এখান থেকে দেখার জন্য আসলে পারফেক্ট আমি মনে করি। সব দেখা যাচ্ছে এখান থেকে, বিল্ডিং, সেই সাথে হচ্ছে বিচ, তারপর হচ্ছে আপনি তো আছেন এখন হিল পয়েন্টে, মানে মানে আকাশ, সব কিছু একসাথে পারফেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ বনভূমি আছে, মানে একটা শহরের মধ্যে যে কি পরিমাণ গাছপালা থাকা উচিত শহরকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা দেখেন পাশে কি পরিমাণ সবুজ,
একটা হিলের মধ্যে। হ্যাঁ, পেনাং অ্যাকচুয়ালি পেনাং একটা হিল এরিয়া, যেখানে এখন দেখেন কতটা উন্নতির ছায়া চলে এসেছে। আবার হচ্ছে আমরা ট্রেনে যাওয়ার জন্য আবার হচ্ছে স্ক্যান করে নিচ্ছি। আমি যাই। এখন হচ্ছে ট্রেনটা পুরো বাঁকা হয়ে আছে, আমরা এখন হচ্ছে নিচের দিকে আছি। খুব বেশিক্ষণ এক্সপ্লোর করতে পারি নাই সময়ের অভাবে, তারপরও ঘুরে দেখলাম, এটাই অনেক। তো এখন হচ্ছে আমরা আবার হচ্ছে নিচে চলে যাচ্ছি। ভয় লাগতেছে। এখন অনেক আস্তে আস্তে নামতেছি, তাই না? আমরা 204 নম্বর বাস পাইছি, কিন্তু যাবে কিনা জানি না। রিটার্ন বাসগুলো হচ্ছে 3টা বাজে ছাড়ে, তো আমাদেরকে হচ্ছে 3টা পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। তারপর হচ্ছে আমরা বাসে করে চলে আসলাম হচ্ছে আমাদের হোটেলে। তো হোটেল থেকে হচ্ছে আমরা আমাদের লাগেজ নিয়ে হচ্ছে তারপর বের হয়ে গেলাম। গ্র্যাব নিয়ে নিলাম, এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে পেনাং এয়ারপোর্টে চলে আসলাম। বেশ ভালোই দূর, সিটি থেকে অনেক দূরে ছিল। তো পেনাংটা আসলে অনেক সুন্দর, আমার কাছে পেনাং শহরটা অনেক ভালো লাগছে, অনেক শান্তশিষ্ট, অনেক ভালো লাগছে। মানে ঘুরে আসলে খুব মজা পাইছি। যাই হোক, এখন দেখি নেক্সট আমরা যাব ইনশাল্লাহ লাংকাউই। এখন আমরা হচ্ছে চেক ইন করবো। তো আমরা হচ্ছে এখন প্লেনে উঠে গেলাম, ইনশাল্লাহ লাংকাউইয়ের দিকে যাচ্ছি। ঠিকঠাক মতো পৌঁছালেই হয়। তো দেখা হচ্ছে লাংকাউইতে। আমরা যে এয়ারলাইন্সে যাচ্ছি সেটার নাম হচ্ছে ফায়ারফ্লাই, এবং শর্ট একটা ট্রিপ। সেখানে হচ্ছে আমাদেরকে স্ন্যাক্স আইটেম দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা বিস্কিট অ্যান্ড হচ্ছে সল্টেড পিনাট, সেই সাথে হচ্ছে একটা করে পানি দেওয়া হয়েছে। তো জিনিসটা খুব ভালো লাগলো। মাত্র 40 থেকে 45 মিনিটের একটা জার্নি, বাট খুবই সুন্দর একটা মানে ওয়েলকাম জানানো হয়েছে আমাদেরকে। খুব ভালো লাগলো। কেমন খাবারটা? ভালো। আমরা কোথায় যেন গেলাম, যে দুবাই ইন্ডিগো, ইন্ডিয়ান এয়ারলাইন। দুবাই গেছে, মুম্বাই থেকে চায় না, ওরা কিছুই খাওয়ায়নি। হ্যাঁ, মানে ওরা আসলে এই যে 3-4 ঘন্টা জার্নি করছি, মানে ওরা কিছুই দেয়নি। আসলে আমরা এক্সপেক্ট করি না এগুলা কিছু, বাট তারপরে হয় না যে মানুষ একটু রিফ্রেশমেন্টের জন্য একটু হালকা স্ন্যাক্স অথবা কিছু দিবে, কিছুই তারা দেয়নি, কেমন জানি। তো এটা এতটুকু একটা শর্ট একটা জার্নি, তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় যে খুব মানে ভালো লাগছে ব্যাপারটা। তো আমরা 25 মিনিটে এসে পড়ছি, মানে আমরা মনে করছিলাম 40 মিনিট 45 মিনিট লাগবে। তো আমরা 25 মিনিটে চলে আসছি। আমি তো অনেক এক্সাইটেড থাকছি, আমার অনেক এক্সাইটেড লাগছে প্লেনের মধ্যে। আসলে মাত্র 25 মিনিট লাগছে আমাদেরকে, আমরা এই পেনাং থেকে লাংকাউই আসতে। সো আপনারা অবশ্যই কিন্তু প্লেনে আসার চেষ্টা করুন, আর কস্টিং খুবই কম। তো খুব কম সময়ে চলে আসলাম। পার পার্সন মাত্র 2000 টাকার মতো লেগেছে। পেনাং, হ্যাঁ, পেনাং থেকে আসতে হলে মানে আপনারা অবশ্যই মানে এয়ারে আসবেন, কারণ হচ্ছে বাস, তারপর হচ্ছে লঞ্চ, ওগুলোতে অনেক ভালোই সময় লাগে। এই নিয়ে সেকেন্ড টাইম হবে আমি লাংকাউইতে আসছি, আর লাংকাউই আমার খুবই ভালো লাগে। তো চলেন লাংকাউই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলে লাংকাউই চলে এসেছে, আয়াজ খুব খুশি। আমরা এই তো এয়ারপোর্ট থেকে হচ্ছে এখন আমাদের হোটেলে চলে আসলাম, আর খুব একটা বেশি সময় লাগেনি, 12 থেকে 13 মিনিটের মধ্যে হচ্ছে হোটেলে চলে এসেছি। দিস ইজ আওয়ার থার্ড হোটেল। সো এটা হচ্ছে আমাদের রুম, খুবই ছোটোখাটো একটা রুম।
ও এই যে ওয়াশরুম, আর সেই সাথে হচ্ছে এখানে চা কফি আছে, পানির বোতলও আছে, সেই সাথে এই যে একটা কাবার্ড আছে। আর এটা সম্ভবত বাইরের সাইডটা উইন্ডো। আমাদের লাঙ্কাউইতে ইনশাল্লাহ আমরা 3 রাত আছি। সো দেখি কেমন কাটে আমাদের সময়টা। আমরা এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বের হলাম, হাঁটতেছি, দেখি হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া যায়। তো হাঁটতে ভালোই লাগতেছে, জায়গাটা খুবই হ্যাপেনিং একটা প্লেস, অনেক ক্রাউড এখানে, সব ট্যুরিস্ট খুব এনজয় করতেছে, ঈদ ভ্যাকেশন চলছে, সব মিলিয়ে ভালোই লাগছে। অনেক ট্যুরিস্ট, আসলে এখানেও ঈদের একটা আমেজ চলতেছে, সবাই হচ্ছে ঈদ ভ্যাকেশনে ঈদ সেলিব্রেট করতেছে, আনন্দ করতেছে। এই তো এই জায়গাটা একটা জিনিস খুব ভালো লাগতেছে, যেটা হচ্ছে দুই পাশে হচ্ছে দোকান আর মাঝখানে হচ্ছে রাস্তা। তো মাঝখান দিয়ে হচ্ছে মানুষজন যাওয়া আসা করতেছে গাড়ি নিয়ে, আর দুই পাশে হচ্ছে দোকানপাট আছে। তো দেখতে খুব সুন্দর লাগতেছে জায়গাটা। বাইরে আসলে একটা দিক হচ্ছে খুব ভাল লাগে, সেটা হচ্ছে অনেক 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 হাঁটা হয়। মানে আসলে বাইরের দেশে রাস্তাটা এত বেশি সুন্দর পরিষ্কার, আর আসলে হাঁটার মতো এত সুন্দর একটা সিস্টেম। তো সব মিলে আসলে বাইরের মানে হাঁটাটা খুব মজা লাগে, একদম সবাই লাইন ধরে হাঁটতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যদি সামনে ধরেন আপনি রাস্তা পার হচ্ছেন, সেই ক্ষেত্রে যদি কোনো গাড়ি থাকে, সে যাবে না, সে আপনাকে সাইড দিবে, আগে আপনি যাবেন তারপর সে যাবে। তো ওইটা আমার কাছে খুব ভালো লাগে ওই ব্যাপারটা, যে তারা আসলে নট অনলি মানুষ, তারা একটা মানে কুকুর বিড়াল এরা থাকলেও এদেরকেও আগে যেতে দেয়, যেটা খুবই ভালো লাগে। রোবোটিক ডান্স, সেই সাথে হচ্ছে পান্ডা ডান্স, সবাই খুব বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতেছে, সব বেবিরা ডান্স করতেছে রোবটের সাথে। আমরা এখন হচ্ছে পিৎজা খেতে চলে আসলাম। চিজে ভর্তি, এটা হচ্ছে অনেক চিজ বোঝা যাচ্ছে, লগাইস চিজ ভর্তি চিজ। তো খেয়ে দেখি পিৎজাটা কেমন। গরম হবে কিন্তু। এটা হচ্ছে ইতালিয়ান একটা পিৎজা শপ। সো ইতালিয়ান পিৎজা আসলে অনেক মজা হয়। সো খেয়ে দেখি ইতালিয়ানের ধারে কাছে আছে কিনা। জাস্ট লুক এট দ্য চিজ। উঠে দিয়ে থাকো Lots of cheese. Oh, so yum. গরম দেখছেন? Oh. How was it? Ayaz? It's good? মজা? Let's try. Just look at the cheese. Wow, overloaded cheese. Look at. Wow. So let's try. So yum.
পিৎজার এখানে দুই রকমের চিজ ইউজ হয়েছে। এটা স্পাইসি আর এটা হচ্ছে বিফ। এটা হচ্ছে ফেটা চিজ যেটা বলে ওইটা। এটা হচ্ছে মজরেলা চিজ। সো এটা খুবই মজার, সল্টি। বাইরে লিটারালি ঝড় হচ্ছে, সব মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত বাতাস। এই দেখেন একদম ঝড়, মনে হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হবে। এত সুন্দর ঠান্ডা একটা বাতাস, খুবই ভালো লাগছে। আমরা যে পিৎজাটা ট্রাই করলাম সেটা হচ্ছে দিস ওয়ান। এটা খুব ভালো ছিল।